এই অ্যাপ্লিকেশনটি কিন্তু না। এই শিক্ষাবর্ষে 22 শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষে যারা আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং উপবৃত্তি পাবেন। এই উপবৃত্তির আবেদন যারা অনার্সে পড়েন তাদের জন্য না, আমি বারবার বলতেছি, ঠিক আছে? কারণ কি জানেন, আজকে আমাকে একজন হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আজকে আপনার জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম। আপনারা যারা ডিগ্রি পড়তেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন আমি অ্যাপ্লিকেশন করতে পারতেছি না, উনি বলতেছে আমি অ্যাপ্লিকেশন করতে পারছি না। আসলে এগুলো কেন করতে পারতেছেন না, আজকে আপনি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা যারা অনার্সে পড়েন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন না। এই আবেদনটি করার জন্য একমাত্র যারা হচ্ছে ডিগ্রি পড়তেছে প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষে তারাই কিন্তু করতে পারবে, ঠিক আছে? এবং ডিগ্রি প্রথম বর্ষের জন্য এই অ্যাপ্লিকেশনটি সার্চে দেখেন প্রথম বর্ষে 2022 শিক্ষাবর্ষে যারা আছেন তাদের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটি। আপনারা যারা অনার্সে পড়েন তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি কিন্তু না। এই শিক্ষাবর্ষে 22 শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষে যারা আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং উপবৃত্তি পাবেন। এই উপবৃত্তির আবেদন যারা অনার্সে পড়েন তাদের জন্য না, আমি বারবার বলতেছি, ঠিক আছে? কারণ কি জানেন, আজকে আমাকে একজন মেসেঞ্জারে দিয়েছে, একজন অনেকেই দিয়েছে যে আমি আবেদন করতে পারতেছি না, এনইউ সার্ভার নট ফাউন্ড দেখাচ্ছে। আসলে এর কারণ হচ্ছে গিয়ে আপনার সার্ভারে দেখেন, আমি দেখাই, সব কিছু দেওয়ার পরে নিবন্ধনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ডাটা নট ফাউন্ড ইন এনইউ সার্ভার। আসলে এটা কারণ হচ্ছে গিয়ে এই ডাটাটি এনইউ সার্ভারে নাই, ঠিক আছে? এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি যে পড়েন আপনার সার্ভারে নাই, কেননা আপনি তো অনার্সে পড়েন। ডিগ্রি সার্ভারে কেন থাকবে? এটা তো ডিগ্রির উপবৃত্তি। ডিগ্রির উপবৃত্তিতে কখনোই হচ্ছে কি অনার্সের উপবৃত্তি সার্ভারে দিবে না, ঠিক আছে? আর অনার্সের এমনভাবে উপবৃত্তি কখনো দেয়ও না। ডিগ্রি যেমন উপবৃত্তি দেয় অনার্স স্টুডেন্টদের এমন উপবৃত্তি দেয় না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এজন্য কিন্তু এখানে যারা অনার্স পড়েন তারা উপবৃত্তির আবেদন করতে কখনোই আসবেন না। যারা ডিগ্রি করতেছেন প্রথম বর্ষে আছেন 22 শিক্ষাবর্ষে আছেন তারা এখানে আবেদন করতে পারবেন, এই ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবেন না। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আপনারা দেখেন কিভাবে আবেদন করবেন, কি করবেন, আজকে আমি আরও বিস্তারিত দেখাচ্ছি। সো আর একটা কী ভুল করলে আপনাদের উপবৃত্তির টাকা পাবেন না, ঠিক আছে? সব বিস্তারিত দেখাবো, তো আমাদের সাথে থাকবেন। আপনারা প্রথমে নিবন্ধনে আসবেন, আমি এই লিঙ্কটি দিয়ে দেবো এই ওয়েবসাইটের, আমার ডেসক্রিপশন থেকে আপনারা নিয়ে নেবেন, সেখানে আপনার দিয়ে দেবো। এবং আপনারা এই লিঙ্কে আসার পরে এমন একটি দেখবেন ইন্টারফেস নিবন্ধন, এখানে ডিগ্রি যারা আছেন ডিগ্রি করবেন, যারা ফাজিল আছে ফাজিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন অনার্স প্রথম বর্ষ 22-23 শিক্ষাবর্ষে একটি অপশনই আছে, আপনার একটি অপশনই এখান থেকে সিলেক্ট করবেন। এবার প্রতিষ্ঠানের অধিভুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয় নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি আরবি বিশ্ববিদ্যালয়, যেহেতু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আমি জাতীয় বিশ্ববিদ্যালয় দিলাম। শিক্ষাবর্ষ প্রথম বর্ষে আছে সে প্রথম বর্ষ দিব। স্নাতকের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম, এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, এইচএসসি রোল নাম্বার দিলাম, মোবাইল নাম্বার দিলাম। দেওয়ার পরে ভেরিফিকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মোটরসাইকেল সিলেক্ট করতে বলছে, কোনটা কতটুকু অংশ আছে সেই অংশটুকু আমি মোটরসাইকেল সিলেক্ট করে দিলাম। হয়নি, এবার ট্রাফিক লাইটটা দেখেন, ট্রাফিক লাইট কতটুকু আছে আমি সবটুকু সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে দেখেন এই যে টিক হয়েছে, আই এম নট এ রোবট। এরপরে নিবন্ধনে ক্লিক করব। নিবন্ধনে ক্লিক করার পরে আমার একটি ওটিপি আসবে মোবাইলে। ওটিপি আসার পরে আমি এখানে শিক্ষার্থীর লগ ইনে যাবো, যে আমার যে পাসওয়ার্ড দিয়েছিলাম এই লগ ইনের ওটিপি দেওয়ার পরে সেই পাসওয়ার্ড সব কিছু দিব, দেখেন দিয়ে আমি লগ ইন করতেছি, ঠিক আছে? মাউন্টেন অর হিলস, মাউন্টেন অর হিল কোথায় আছে? এই একটা আছে, এই একটা আছে, আর এই একটা আছে, দেখি টিক আই এম নট, আমি প্রবেশ করতেছি, ঠিক আছে? সো এরপরে কিন্তু আবেদনে ক্লিক করতে হবে। আমি আবেদনে ক্লিক করে দিলাম। আপনারা কিন্তু এইভাবেই আবেদন করবেন, কেমন? এখানে কলেজের নাম দিবেন, ঠিক আছে? এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, এখানে শিক্ষাবর্ষ দিবেন, রোল নাম্বার দিবেন, জিপিএ কত আছে, পাশের সন, শিক্ষাবর্ষ, ব্যবসায় শিক্ষা না বিজ্ঞান মানবিক কোনটা আছেন সেটাই দিবেন, যশোর বোর্ড, কারিগরি সিলেক্ট, এইখানে বোর্ড সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এরপরে দেখেন এইচএসসি যাওয়ার পরে এটা উচ্চ মাধ্যমিকের অপশন ছিল, এরপরে ডিগ্রি দেবেন। ডিগ্রিটা দেওয়ার পরে তার আগে কিন্তু একটা জিনিস খেয়াল, সবগুলো দেওয়ার পরে সংরক্ষণ করে এবং চালিয়ে জানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিগ্রি আসবে। এবার আপনি ডিগ্রিটা দিবেন, ডিগ্রি কোন কলেজে পড়েন, আপনার শিক্ষাবর্ষ কী, ঠিক আছে? এইগুলা আপনারা কিন্তু দিবেন। দেওয়ার পরে এখানে ব্যক্তিগত তথ্য আছে দেখেন, এরপরে সংরক্ষণ করে চালু হয়ে যাবেন। এরপরে দেখেন আপনার এখানে কী কী দিবেন, নাম তো চলে আসবে, শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন, জন্ম নিবন্ধন অবশ্যই বাধ্যতামূলক, জন্ম নিবন্ধন নাম্বারটি দিতেই হবে। এখানে ব্যাংক অথবা মোবাইল অ্যাকাউন্ট দিবেন। আপনারা সবসময় নগদের মোবাইল ব্যবহারটি করবেন, নগদের মোবাইল ব্যাংকিং যে আছেন নগদটা দিবেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই কারণে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটি দেওয়ার ভুলের কারণে আপনার কিন্তু উপবৃত্তির টাকা নাও আসতে পারে। এই ভুলটি প্রায় লোক করে থাকে, আপনারা অবশ্যই করবেন আমি জানি, এজন্য আপনাদেরকে বারবার বলে দিচ্ছি এই ভুলটি করবেন না। এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি ঠিকমতো দিবেন এবং অ্যাকাউন্টধারীর নাম দিবেন। আপনার মার নামে যদি খোলা থাকে অ্যাকাউন্ট, সে আপনার মার নাম দিবেন এবং মার এনআইডি কার্ড দিবেন। বাবার নামে খোলা থাকলে বাবার নাম দিবেন, বাবার এনআইডি কার্ড দিবেন। ভাইয়ের নামে খোলা থাকে ভাইয়ের এনআইডি, ভাইয়ের
সেই মোবাইল ব্যাংকিং নগদ নাম্বার, ঠিক আছে, এবং এনআইডি সব একই জিনিস দিবেন। এরপরে এখানে নগদ আছে একটি সিলেক্ট করবেন, বিবাহিত না অবিবাহিত আপনি সেটা দিবেন, বাবার নাম মার নাম আসবে, না আসলে টাইপ করে দিবেন। জন্ম তারিখ সবার ভুল হয়ে থাকে, আপনাদের জন্ম তারিখটি অবশ্যই সঠিকভাবে দিবেন, সঠিকভাবে পূরণ করবেন, ঠিক আছে। লিঙ্গ মহিলা না পুরুষ আপনি সেটা সিলেক্ট করবেন। ঠিকানা দিবেন, এখানে বাংলা দিতে পারেন, ইংলিশে দিতে পারেন, কোনো সমস্যা নেই। জেলা দিবেন, উপজেলা দিবেন, পোস্ট কোড দিবেন, এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, ঠিক আছে। আপনাদের যে অভিভাবক শিক্ষার্থী আছে তার মোবাইল নাম্বার দেবেন। এখান থেকে একটি সিলেক্ট করবেন আপনারা, অসচ্ছল মুক্তিযুদ্ধের সন্তান, প্রতিবন্ধী, এতিম, দুস্থ, নদী ভাঙন কবলিত পরিবারের সন্তান, যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। আমি দুস্থই দিলাম, দিয়ে সংরক্ষণ করুন, চালিয়ে যান, ক্লিক করলাম। আপনারা আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন কিন্তু, যে এইখানে জন্ম তারিখটা অবশ্যই সুন্দরভাবে সাবমিট করার পূর্বেও আপনারা দেখে নেবেন, দেখে তারপরে হচ্ছে গিয়ে সাবমিট করবেন। অভিভাবকের তথ্য দেবো, তারপরে দেখেন অভিভাবকের নাম, অভিভাবক কি আপনার বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী অন্যান্য যে আছেন অভিভাবক, তার জাতীয় পরিচয়পত্র লাগবে, ঠিক আছে, এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার, তার পেশা লাগবে, ঠিকানা লাগবে, জেলা লাগবে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিবেন। পোস্ট কোড, অভিভাবকের সেই ফোন নাম্বার, যার এনআইডি কার্ড দিবেন। এবার অভিভাবক পরিবারের সদস্য সংখ্যা কত, আপনার যদি 5 জন হয়তো 5 জন, 2 জন হলে 2 জন, উপার্জন করেন কয়জন, 1 জন হলে 1 জন, দেখা গেল ভাই বাবা 2 জন উপার্জন, সেক্ষেত্রে 2 জন, আর 1 জন দেওয়াই বেটার আমি মনে করি। জমির এলাকা, জমি কতটুকু আছে দেখেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, অন্য এলাকা কোথায় আছে, যে কৃষি জমি থাকে তাহলে দিবেন কত শতক, আর না থাকলে 0 0, অকৃষি জমি যদি থাকে না থাকলে 0 0, ঠিক আছে। মোট ভূমি, আর এখানে অবশ্যই 1 লক্ষ টাকা দেওয়ার চেষ্টা করবেন, 1 লক্ষের বেশি দেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে। এরপরে সংরক্ষণ করে চালিয়ে যানে ক্লিক করবেন, তারপরে ছবি দিবেন, আপনাদের 300 বাই 300 পিক্সেলের ছবি দিবেন, তারপরে পূর্বরূপ সম্পূর্ণটা দেখবেন কি কি করছেন আপনি এতক্ষণ। এখানে অবশ্যই জন্ম তারিখটা ভালোভাবে দেখে নেবেন, এটা কিন্তু ভুল হয় প্রায় স্টুডেন্টের, সো এটা বারবার দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনারা উপবৃত্তির জন্য আবেদন করুন ক্লিক করবেন। তারপরে আপনার ড্যাশবোর্ডে এসে এখান থেকে কিন্তু আপনারা বিজ্ঞপ্তির নথিটি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে ডাউনলোডের অপশন থাকবে, নথি থাকবে না, তখন কিন্তু আপনার ডাউনলোড অপশন থাকবে। আর ওখানে না পেলে এখান থেকে আপনারা প্রোফাইলের এইখান থেকেও কিন্তু ডাউনলোড করতে পারেন, যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, ঠিক আছে। এখান থেকে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশন যেটা সেটা তখন কিন্তু ডাউনলোড করে আপনারা প্রিন্ট করতে পারবেন। সো অনেকে আমার কমেন্টে বলেন ভাই আমি কিভাবে আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব, আমি তো জানি না, আমি আবেদন করছি ডাউনলোড করতে পারতেছি না। সো আপনারা এরকম লগ ইন করার পরে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, এখানে আসলে আপনারা আপনাদের যে পিডিএফটি যে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। সো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করবেন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, দেখি কে কত শেয়ার করতে পারেন, দেখব। যে শেয়ার করবেন বেশি এবং আমাকে কমেন্টে জানাবেন, তার অ্যাপ্লিকেশনটি আমি ফ্রি করে দেবো, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।